বন্ধুরা, শীতের একটি অন্যতম সেরা সবজি মূলো দিয়ে আজকে তোমাদেরকে খুব চটজলদি বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। তো এর জন্য আমি নিয়েছি কয়েকটা মূলো, আর সাদা মূলোটা নিয়েছি কারণ এগুলো বেশ সফট হয় এবং এর ঝাঁঝটাও একটু কম থাকে আর খেতে বেশ ভালোই লাগে। তো মূলোর খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর মূলোগুলো খোসা ছাড়ানোর আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরেও খোসা ছাড়ানোর পর একবার জাস্ট জল দিয়ে ধুয়ে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, মূলোর যে কত গুণ সেগুলো কিন্তু বলে শেষ করা যাবে না। আমি এখানে প্রথমেই বলি মূলো কিভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তো মূলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জল এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আর ক্যালোরি খুব কম থাকার জন্য এটা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তো ফার্স্টে আমি মূলোটাকে গ্রেট করে নিলাম, আর এখানে আমি একটি মূলোই ব্যবহার করছি কারণ আমি রেসিপিটি একজনের জন্য বানাচ্ছি। তো গ্রেট করে নেওয়া মূলোটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দিলাম। তারপরে এখানে নিয়েছি এক টুকরো ফুলকপি। ফুলকপির একটা বড় সাইজের ফুল আমি এখানে নিয়েছি, আর এটাকেও একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা আমাদের তৈরি করতে খুবই কম সময় লাগে, মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। সেজন্য ডিনারে যখন কিছুই বানাতে ইচ্ছে করে না, সেই সময় তোমরা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো। প্রেশার, কোলেস্টেরল, ওজন এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে এই রেসিপিটা ভীষণ সাহায্য করে। পাশাপাশি বদহজম থাকলে সেটাকেও কিন্তু উপশমে সাহায্য করে। তো মূলোর সঙ্গে আমি গ্রেট করে নেওয়া ফুলকপিটা অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তারপরে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণই হেল্পফুল। তাছাড়াও বাড়ির বাচ্চা থেকে বড় বাড়ির প্রত্যেকের জন্য এই রেসিপিগুলো একেবারে উপকারী রেসিপি। তো তোমরা সবাইকে এই রেসিপিগুলো কিন্তু পরিবেশন করতে পারো। তো তারপরে দেখো, আমি এখানে একটা শুকনো কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরে। আর জিরে কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে, সেটা আমরা মোটামুটি এখন অনেকেই জানি। তো জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এখানে আমি কিছুটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চিমটের মতো লবণ। এখানে আমি স্প্রিং অনিয়নটা প্রায় 1 মুঠোর মতো দিয়েছি। তোমরা পরিমাণটা কিন্তু কম বেশি করতে পারো, আবার যদি চাও এখানে কুচানো পেঁয়াজ ব্যবহার করতে পারো। তবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, কোনো রকম পেঁয়াজ কিংবা রসুন এই রেসিপিতে আমি ব্যবহার করছি না। তারপরে খুব ভালো করে কিন্তু জিরের সঙ্গে আমি কোনো রকম তেল, জল, বাটার কিছুই না দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর ফ্লেমটা একদম লোয়েতে রেখে আমি ওটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে দেখো, যে মূলোটা আমরা কিন্তু ফুলকপি এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অনেকটা জল বের হয়েছে। তো আমি এখন কি করছি, জলটাকে চিপে চিপে আলাদা করে নিচ্ছি, একদম শুকনো করে নিচ্ছি। এবং এই জলটাকে আলাদা করে এই শুকনো করে নেওয়া মূলোগুলোকে একটা সাইডে অন্য বাটিতে রেখে দিচ্ছি। মূলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। তাছাড়াও এর মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে মূলো কিন্তু প্রত্যেক দিন 1 থেকে 2টো করে খাওয়া যেতে পারে। স্যালাডের মতোও খেতে পারো, আবার রান্না করেও খাওয়া যেতে পারে। আচ্ছা, এখানে আমি যে জলটাকে বের করে নিয়েছি, এই জলটার মধ্যে কিন্তু মূলো এবং ফুলকপির সমস্ত গুণাবলীটাই প্রায় রয়ে গেছে। সেজন্য এই জলটা ফেলে দিলে কিন্তু এর ফুড ভ্যালু প্রায় অনেকটাই বাদ চলে গেল। সেজন্য আমি এই জলটা কিন্তু এই রেসিপিতেই ব্যবহার করব। আর যে মূলোগুলো নিয়েছি এগুলোকে একটু হাত দিয়ে ছাড়িয়ে ঝরঝরে করে নিলাম। তারপরে দেখো, শুকনো কড়াইতে জিরে দিয়ে যে স্প্রিং অনিয়নটা আমরা কুক করছিলাম তার মধ্যেই কিন্তু মূলো এবং ফুলকপিটা অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম খানিকটা ক্যাপসিকাম, একদম পাতলা পাতলা করে এরকম করে আমি কেটে রেখেছিলাম। 1 চিমটের মতো হলুদের গুঁড়ো দিলাম, কালারটা ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম খানিকটা ধনিয়ার গুঁড়ো। আমরা জিরেটা যেহেতু ফোড়নে ব্যবহার করেছি, তাই এখানে আর জিরের গুঁড়ো আলাদা করে ব্যবহার করলাম না, তাহলে ফ্লেভারটা ভীষণ স্ট্রং লাগবে। তো তারপরে দেখো, একসাথে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে একদম ফ্লেমটা লোতে করে কুক করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু জল আমি ব্যবহার করছি না, কারণ আমরা এটাকে একটু ড্রাই ড্রাই করেই বানাবো। সেই জন্য সবজি থেকে খানিকটা জল বের হবে, আর তাতেই কিন্তু এটা বেশ সুন্দর করে কুক হয়ে যাবে।
2 থেকে 3 মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখো সব কিছু বেশ সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে আর খুব সুন্দর ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি নাবিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর থেকে বেশি আর সিদ্ধ করার দরকার নেই, তাতে করে এটা যেমন গলা গলা টাইপের হয়ে যাবে, খেতে অত বেশি ভালো লাগবে না, আবার এর ফুড ভ্যালুও কমে যাবে ওভারকুক করার ফলে। তো এটাকে নাবিয়ে আমি এখন এক সাইডে রেখে দিলাম। তারপরে ওই একই কড়াইতেই আমি নিয়ে নিচ্ছি যে জুসটা আমাদের বের হয়েছিল ফুলকপি এবং মূলো থেকে, সেই জুসটাকে আমরা নিয়ে নিলাম, মেপে নিলাম, কাপের হাফ কাপ পরিমাণ হয়েছে। তারপরে এটাকে আমি ফুটিয়ে নেব। এখানে আমি আর অন্য কড়াই ব্যবহার করলাম না, এই কড়াইতেই যে মশলাগুলো লেগে রয়েছে মূলো ফুলকপি এগুলোই জাস্ট আটকে রয়েছে, সেগুলোকে আমি মিশিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে অন্য পাত্র ব্যবহার করতে পারো। তারপরে দেখো এটাকে আমি জাস্ট খুব ভালো করে ফুটিয়ে নেব। এই জুসটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে, যেহেতু এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই এই জুসটা কিন্তু ফেলে দেওয়ার কোনো মানে হয় না। এটা তোমরা কিন্তু কখনোই ফেলে দেবে না, অন্য কোনো খাবারের মাধ্যমে খেয়ে নিতে পারো। জাস্ট হালকা কুসুম গরম করে এমনি ছেঁকেও কিন্তু নর্মালি পান করা যেতে পারে, সেটাও কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যের জন্য, শরীরকে ডিটক্স রাখতে সাহায্য করে। তো তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ গমের আটা এবং হাফ কাপ পরিমাণ রাগি ফ্লার, একসঙ্গে করে মিলিয়ে এর সঙ্গে অ্যাড করেছি। আর এই জুসটার মধ্যে যেহেতু লবণ অলরেডি রয়েছে, সেই জন্য আমি এখন আর কোনো রকম লবণ অ্যাড করলাম না। এই আটাটা অ্যাড করে দেওয়ার পর ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি আর তারপরে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। যতটা ভালোভাবে মাখা যায় মেখে নিয়ে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে দিলাম যতক্ষণ না মিশ্রণটা মোটামুটি রুম টেম্পারেচারের কাছাকাছি আসছে, মানে হাত দিয়ে জাস্ট টাচ করা যাচ্ছে। তারপর এটাকে আমি এরকম একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর হাত দিয়ে খুব ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব একটা গরম নয়, আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও এটা কিন্তু শক্ত মতো হয়ে যায়। ওই জন্য মোটামুটি একটু গরম থাকতে থাকতেই এরকম হাত দিয়ে মথে নেবে। আর যদি মাখার সময় মনে হয় যে খুব বেশি ডোটা শক্ত মনে হচ্ছে, সেক্ষেত্রে অল্প অল্প করে গরম জলের ছিটা দিয়ে মেখে নিতে পারো। তবে আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড নিয়েছিলাম এবং 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছিলাম, আর ওই রেশিওটাই কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। আমার কিন্তু আর এক্সট্রাভাবে কোনো জল লাগেনি। তো দেখো খুব ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি। আর এটা যত ভালো করে মথে নিতে পারবে তোমাদের এই রেসিপিটা কিন্তু ততটাই সুন্দরভাবে তৈরি হবে, ভীষণই সফট থাকে। এটা কিন্তু 2 দিন মতো রেখে খাওয়া যায়। নর্মাল টেম্পারেচারে 1 দিন রেখে খাওয়া যায়, আর যদি ফ্রিজে রাখো সেক্ষেত্রে 2 দিন মতো রেখে দিলেও একদম ফ্রেশ থাকে আর এরকমই নরম তুলতুলে থাকবে। তো এই পুরো মিশ্রণটা থেকে আমি দুটো বড় বড় লেচি কেটে নিয়েছি। লেচির সাইজগুলো অনেকটা পরোটার মতো হয়েছে, আমরা সাধারণ যে পরোটাগুলো বানাই সেরকম সাইজেরই লেচি তৈরি হয়েছে। এরপরে আমি একটা লেচি নিয়ে এরকম একটু পাতলা করে বাটির মতো করে তারপরে পাতলা করে গড়ে নিচ্ছি। এইভাবে করে গড়ে নিলে আমাদের রেসিপিটা তৈরি করা অনেক বেশি ইজি হয়ে যায়। আর যে কখনো নাস্তা বানায়নি সেও কিন্তু এইভাবে করে বানিয়ে ফেলতে পারবে অতি সহজে, খুব চটজলদি। তো দেখো এরকম পাতলা একটা প্লেটের মতো করে তৈরি করে নিলাম, আর দ্বিতীয় লেচিটাও একই রকমভাবে আমি গড়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তোমরা রাত্রের ডিনার, সকালের ব্রেকফাস্ট কিংবা দুপুরের লাঞ্চ বক্সে অনায়াসে নিতে পারো। আর যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য কিন্তু এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট দুপুরের লাঞ্চের জন্য। তোমরা কিন্তু লাঞ্চেও এই রেসিপিটা অনায়াসেই নিতে পারো কার্বোহাইড্রেটের পরিবর্তে। তো সম্পূর্ণ গ্লুটেন ফ্রি হচ্ছে আমাদের আজকের এই রেসিপি। বাচ্চা কিংবা বড়দের স্কুল অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এটা অনায়াসেই দেওয়া যাবে, পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখে। আর শরীর সুস্থ রাখতে এই রেসিপির জুড়ি মেলা ভার। তো দেখো আমি এটাকে একদম পাতলা করে রুটির মতো করে বেলে নিচ্ছি গমের আটা দিয়ে। আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই মুখরোচক হয়। বাচ্চাদেরকে যদি তোমরা একদিন বানিয়ে দাও, দ্বিতীয় দিন কিন্তু আবার বানিয়ে দিতে বলবে। তো এটা কিন্তু তোমরা অনায়াসে শীতের সিজনে মাঝে মধ্যে বানিয়ে ফেলতে পারো। তো দেখো আমি একদম পাতলা করে বানিয়ে নিচ্ছি রুটিটাকে। রুটিটা যত পাতলা করে বেলে নিতে পারবে এটা খেতে কিন্তু ততই বেশি টেস্টি লাগবে। এবারে আমরা আগের থেকে যে ঝরঝরে মতো পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা অল্প অল্প করে আমি এই রুটিটার উপরে ছড়িয়ে নিচ্ছি। খুব একটা বেশি একই জায়গাতে দেব না, পুরো রুটিটার মধ্যে চারিদিকেই আমি এটা অল্প অল্প করে পাতলা করে ছড়িয়ে একটা লেয়ার তৈরি করে নিলাম। দেখো ঠিক এই রকমভাবে। এবারে একটা প্রান্ত থেকে এই রুটিটাকে আমি রোল করে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে একদম টাইটভাবে রোলটা করে নিতে হবে এবং বেশ সুন্দর করে একটা রোল তৈরি করা হয়ে গেল। রুটির সাইজটা যদি তোমরা আরেকটু বড় করতে পারো তাতেও কিন্তু বেশ ভালো করে তৈরি করে নেওয়া যাবে। অনেকগুলো ছোট ছোট সাইজ করে আমি কেটে নিলাম একটা
চাকু দিয়ে। এরপরে এক একটা করে পোর্শন নিচ্ছি এবং হাত দিয়ে এটাকে জাস্ট একটু সমান করে মধ্যেখান থেকে এরকম করে ঢাকার মতো করে দিলাম আর এটাকে একটু চ্যাপটা করে রেখে দিলাম। একইভাবে সবকটাকে গড়ে নিচ্ছি। সবগুলো একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি। এরপরে এখান থেকে একটা করে আমি এরকম লেচি নিয়ে নিচ্ছি আর সেগুলোকে জাস্ট একটা বেলান চাকির মধ্যে রেখে একটুখানি বেলে একটু পাতলা করে নিচ্ছি। পুরটা যদি সাইড থেকে হালকা করে বেরিয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, এটাকে জাস্ট একটু পাতলা করে তৈরি করে নিলাম। বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়া পুর ভরা আমাদের আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি আর একদম ইউনিক একটা রেসিপি। এই রেসিপি আশা করি আগে কখনো বানিয়ে খাওয়া হয়নি তোমাদের। এরপরে এদিকে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি আর শুকনো তাওয়ার মধ্যেই এই নাস্তাগুলোকে এরকম করে জাস্ট অ্যাড করে দিচ্ছি। এগুলোকে শুধুমাত্র আমি এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নেব। আর সুন্দর করে সেঁকে নেওয়া হয়ে গেলে কি করে বুঝবে যে তোমার সেঁকে নেওয়া হয়ে গেছে? এই কালারটা দেখবে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এখানে রাগি ফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে, রাগি ফ্লাওয়ার কুক হয়ে গেলে কিন্তু অনেকটাই ডার্ক কালারের হয়ে যায়, তখনই বুঝবে এটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি দেখো এগুলোকে উল্টে নিচ্ছি। হালকা হালকা করে ব্রাউন কালার ধরতে শুরু করেছে, তবে আমি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও কিন্তু অতিরিক্ত ব্রাউন করে সেঁকে নেব না, জাস্ট সুন্দর করে কুক হয়ে যাবে আর তারপরে আমি এগুলোকে প্যান থেকে তুলে নেব। এক একটা ব্যাচের এই নাস্তাগুলোকে সেঁকে নিতে সময় লাগছে 2 থেকে 2.5 মিনিট করে। তাওয়াটা ফার্স্টেই ভালো করে গরম করে নেবে আর তারপর ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে মানে মাঝারি দিকে করে নেবে এবং এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নেবে। তাতে করে দেখবে 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই এক একটা ব্যাচের এই নাস্তাগুলো সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে যাবে। তো সবগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে, এখন প্যান থেকে তুলে নিচ্ছি। আর দ্বিতীয় যে লেচিটা ছিল সেই দ্বিতীয় লেচিটা আমি বড় একটা রুটির মতো করে বেলে নিয়েছি আর এই রুটিটাকে আমি সুন্দর করে সেঁকে নিচ্ছি। ঠিক যেমনভাবে আমরা গমের আটার রুটি সেঁকে নিই ঠিক সেরকমভাবেই কিন্তু এটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু যদি সুন্দরভাবে ডোটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ নরম তুলতুলে থাকে এবং অনেকটাই ফুলকো ফুলকো হয়। রুটিটাকে এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নিয়ে এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি আর তারপরে এখন পরিবেশন করে দিচ্ছি। আজকে আমি ডিনারের জন্য তৈরি করেছি একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য। তোমরা চাইলে পরিমাণগুলো সেই অনুযায়ী কম কিংবা বেশি করে নিতে পারো। আমি আগেই বলেছি এটা ডিনার, ব্রেকফাস্ট কিংবা লাঞ্চের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমরা যারা ওয়েট লস ডায়েট কিংবা হেলদি ডায়েট পছন্দ করো তাদের জন্য। আর এটা প্রেশার, সুগার, কোলেস্টেরল এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই রেসিপিটা একেবারে অতুলনীয়। কারণ হচ্ছে এখানে আমরা মূলো ব্যবহার করেছি, মিলেট ব্যবহার করেছি, যেগুলো হচ্ছে প্রেশার, সুগার, ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে হেল্প করে। তো এর সঙ্গে আমি পরিবেশন করে দিয়েছি ক্লিয়ার স্যুপ। আমি এখানে ফিশ স্যুপ নিয়েছি আজকে রাত্রে ডিনারে, যেটা পুরোপুরিভাবে অয়েল ফ্রি। আর অয়েল ফ্রি টমেটো চাটনি যেটা আমি নিজের হাতে বানিয়ে নিয়েছিলাম লাঞ্চের সময়, সেটাকে এখন ডিনারে নিয়েছি। আর এগুলো দিয়েই কিন্তু এই রুটিটা খেতে দুর্দান্ত লাগবে। আমাদের আজকের এই হেলদি রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে সঙ্গে থেকো। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।